আমাদের দেশে আপনার বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং দেশের বিভিন্ন জায়গায় অনেক জমি পড়ে থাকে। আমি বাংলাদেশের বর্তমানে দায়িত্ব আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই জমিগুলা পর্যাপ্ত পরিমাণ ফলের গাছ লাগান। ফল গাছ লাগান। বৈদেশিক অনেক ফল গাছ আছে যেটা আমাদের দেশে হওয়ানে যায়, এবং ওই ফলের কালার যেমনই হোক না কেন, ফলের স্বাদ যেমনই হোক না কেন, তবু আমাদের দেশে করতে হবে। কারণ কথায় বলে, ক্ষুধা লাগলে বাঘে ধান খায়। তা আমাদের এই ফল যদি পর্যাপ্ত পরিমাণ হওয়ার কারণে যদি দাম কমেও যায়, তবু সমস্যা নেই। আমরা মনে করবো এটা আমাদের খাদ্যর জন্য, এবং এটা থাকবে যুগ যুগ ধরে। তাই আমরা আগে খাদ্য নিবারণের তারা ব্যবস্থা করব, বাংলাদেশ সবাই একসাথে। আর বিশেষ করে আমাদের দেশে দুর্নীতি হয়। দেখেন আমাদের দেশে দুর্নীতি কি করে হয়, কারণ আমাদের দেশ একটি অভাবী রাষ্ট্র, বিশ্ববাসীর কাছে পরিচিত, আমরাও জানি। এমন একটি দেশে যারা দুর্নীতি করে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আগে। এবং দেশের সাধারণ মানুষ কিভাবে তাদের জানমালের নিরাপত্তা এবং কিভাবে সুন্দর থাকবে, সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমি বাংলাদেশের সকলকেই বলতে চাই, এবং বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনাদেরকে বলবো, দেখেন আজকে যে যদি বড় ধরনের কোনো হট্টগোল হয়, সেখানে যায় কারা? হয় যায় পুলিশ বাহিনী ভাইরা যায়, অথবা আর্মি বাহিনী ভাইরা যায়। সেখানে যে রক্তপাত হয়, ক্ষতিগ্রস্ত হয় কারা? সবই তো বাংলাদেশের সন্তান আমরা। তাহলে আপনারা আগে থাকতে সচেতন হন। বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আগে বাংলাদেশ কিভাবে শান্ত, সুস্থ এবং সুন্দর পরিবেশের দিকে নিয়ে যাওয়া যায়, সেদিকে লক্ষ্য করেন। আমি সবাইকে অনুরোধ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।